হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব কী করে ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকের ভিডিও আপলোড করা যায়। তো খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দেব ক্রোম ব্রাউজার দিয়ে কী করে ফেসবুকের ভিডিও আপলোড করবে। তো চলো প্রথমে সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে ক্লিক করতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখানে দেখো চলে আসছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটাতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে দেখতে পারো পেজটা চলে এসছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো এদিকে যাওয়ার আগে রাইট সাইডে দেখতে পারো কোনো থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে তোমাদের সাইটটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবে। তো আমি ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পারো লেখা আছে ফেসবুক স্টুডিও। তো এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আবার ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে এখানে চলে আসলো আমার পেজটা, ঠিক আছে। যদি তোমাদের পেজ লগ ইন থাকে তাহলে এরকমভাবে পেজটা শো করবে। শো করার পর এখানে দেখতে পারো লেখা আছে যে ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম ক্রিয়েট পোস্টে। একটু লোডিং নিচ্ছে। তো ক্রিয়েট পোস্টে যখন তোমরা ক্লিক করবে তারপর কিন্তু এখানে দেখতে পারো এই যে তিনটে অপশান শো করবে। একটা হলো ফটো আপলোড, আরেকটা হচ্ছে ভিডিও আপলোড, আরেকটা হচ্ছে ইউজ টেমপ্লেট। তো এটার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ভিডিও। তো আমরা চলে যাব ভিডিও সেকশানে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারো আরেকটা অপশান চলে এসছে আপলোড ফ্রম ডেস্কটপ, মানে ডেস্কটপ সাইডে ভিডিওটা আপলোড হবে তার জন্য। তো আমরা এই আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু তোমার সমস্ত গ্যালারির ভিডিও শো করছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা টেম্পোরারি একটা এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারো রাইট সাইডে ডান অপশান আছে, এই ডানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু প্রসেসিং নিচ্ছে, আর ভিডিও আপলোডিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে দেখতে পারো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। যেহেতু এটা ছোট ভিডিও, তো এটা কিন্তু এই যে এখানে 100% আপলোডিং কমপ্লিট। তো ভিডিওটা এখানে আসার পর এখানে দেখতে পারো এই যে রাইট সাইডে কিন্তু ভিডিওটা কিন্তু এই জায়গাটাতে শো করবে, ঠিক আছে। একদম পুরো কম্পিউটারের মতন, কারণ এটা তো ডেস্কটপ সাইট করে নিয়েছি তার জন্য। এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশান শো করছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডিসক্রিপশন। তো এখান থেকে কিন্তু একটু টাইটেলটা দিয়ে নিতে হবে, না হলেও কিন্তু ভিডিওটা সেভ হবে না। তো আমি এখানে দিয়ে নিচ্ছি FACEBW ফেসবুক, এমনিতেই দিয়ে নিলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য। দিয়ে তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখতে পারো নেক্সট অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো, তো এখানে কিন্তু কপিরাইট চেকে লেখা আছে যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিলিট ইন ভিডিও, মানে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট নেই, ভিডিও একদম ঠিক আছে। তারপর এখানে দেখতে পারো তিনটে অপশান দেখাচ্ছে। তো তো একটা হলো শেয়ার, আরেকটা হলো শিডিউল, আরেকটা হচ্ছে সেভ এজ ড্রাফট। তো আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম, তো আমি এটাকে শেয়ার করছি না, এটাকে সেভ এজ ড্রাফটে ক্লিক করে নিচে গিয়ে এখানে একটা অপশান পাবে যে সেভ, এখানে সেভ করে দেবে। হ্যাঁ, সেভ করার পর এই যে এখানে দেখতে পারো এখানে কিন্তু আমার ভিডিওটা ড্রাফটে সেভ হয়ে গেল। যে এখানে লেখা আছে ভিডিও পোস্ট সেভ অ্যাজ ড্রাফট। তো তারপর এখানে আমি ডান অপশানে ক্লিক করে দেব। ডান অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারো আমার এই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখতে পারো ড্রাফট অপশান, আর এখানে কিন্তু আমার ভিডিওটা শো করছে, ঠিক আছে। তো এখানে আমি এখন ড্রাফটে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা যদি চাও এটাকে পাবলিশও করতে পারো এখান থেকে। তো এরকমভাবে খুব সহজেই তোমরা ফেসবুকের ভিডিও ক্রোম ব্রাউজারে আপলোড করতে পারো। এবং এই ক্রোম ব্রাউজারের যদি তোমরা ভিডিওগুলো আপলোড করো ফেসবুকের, তো সেই ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু একদম গুড কোয়ালিটি থাকবে, মানে HD কোয়ালিটি থাকবে। তো কেমন লাগলো ইনফরমেশনটা? যদি ইনফরমেশনটা ভালো লাগে শেয়ার করে দেবে, এবং দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই।